আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনি কি জানেন জাপানের বাচ্চারা কেন ছোটবেলা থেকেই এত মনোযোগী, শান্ত, শৃঙ্খলাবদ্ধ আর দ্রুত শেখে? কেন 5 বছরের জাপানি শিশু একা ট্রেনে স্কুলে যেতে পারে? কেন তাদের ক্লাসরুমে চিৎকার নেই, বিশৃঙ্খলা নেই, বরং আছে মনোযোগ, সম্মান আর আত্মবিশ্বাস, কনফিডেন্স? এটা কি জিনগত? না, এটা হলো পদ্ধতি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে জানাবো জাপানের সেই সায়েন্স ব্যাকড 7টি পদ্ধতি যা আপনার সন্তানের ব্রেইন 10 গুণ শক্তিশালী করে তুলতে পারে। 10x স্মার্টার ব্রেইন। এগুলো কোনো মোটিভেশনাল কথা নয়, এগুলো এসেছে গবেষণা, নিউরোসায়েন্স এবং জাপানি বাস্তব শিক্ষা ব্যবস্থা থেকে। শেষ পর্যন্ত থাকুন ভিডিওটির, কারণ শেষে আমি দেব 30 দিনের জাপানিজ ব্রেইন গ্রোথ অ্যাকশন প্ল্যান, যা ফলো করলে আপনি নিজেই পরিবর্তন দেখবেন আপনার বাচ্চার। প্রথমেই চলুন জানি জাপানের দর্শন। আগে মানুষ, তারপর মেধা। জাপানের শিক্ষা ব্যবস্থা গভীরভাবে প্রভাবিত হয়েছে টোটো-চান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো বইটি দর্শনে। এই বইয়ে দেখানো হয়েছে শিশুকে আগে মানুষ হিসেবে গড়তে হবে, নম্বর পাওয়ার মেশিন হিসেবে নয়। এছাড়া জাপানি সংস্কৃতির একটি বড় ভিত্তি হলো সম্মান এবং শৃঙ্খলার দর্শন। গবেষণা কি বলছে? গবেষণা বলছে আর্লি ইমোশনাল রেগুলেশন ব্রেইনস প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী করে, অর্থাৎ আগে চরিত্র, তারপর বুদ্ধিমত্তা। প্রথম যে পদ্ধতির কথা বলবো সেটা হচ্ছে আর্লি ইন্ডিপেন্ডেন্স ট্রেনিং। জাপানে 3 থেকে 4 বছরের শিশুকে ছোট ছোট দায়িত্ব দেওয়া হয়। নিজের ব্যাগ গোছানো, নিজের খাবার প্লেট পরিষ্কার করা, স্কুলে নিজের জুতো সাজানো। নিউরোসায়েন্স অনুযায়ী স্বাধীন সিদ্ধান্ত নেওয়া এক্সিকিউটিভ ফাংশন বাড়ায়। যেমন একটা ছোট উদাহরণ দিই, টোকিওর অনেক কিন্ডারগার্টেনে শিশুরা নিজেরাই ক্লাস পরিষ্কার করে। এই পদ্ধতির পেছনে রয়েছে জাপানি শিক্ষা সংস্কারক সুনে সাবরো ম্যাকিগুচির দর্শন। 2 নম্বর যে পদ্ধতির কথা বলবো সেটা হচ্ছে রিডিং কালচার বিফোর স্কুল। জাপানে 2 বছর থেকেই শিশুকে বইয়ের সাথে পরিচয় করানো হয়। শুধু বই নয়, উচ্চ স্বরে পড়া, গল্প বলা, আবেগ দিয়ে পড়া। হার্ভার্ড সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড গবেষণায় দেখা গেছে আর্লি শেয়ার্ড রিডিং ল্যাঙ্গুয়েজ নেটওয়ার্ক 40% দ্রুত উন্নত করে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিই, বাস্তব উদাহরণ। জাপানের জনপ্রিয় শিশু লেখক গোমিটারো, ওনার যে বইগুলো প্রায় সব পরিবারই থাকে। 3 নম্বর মেথডটি হচ্ছে মিউজিক বিফোর ম্যাথ। জাপানে গণিত শেখানোর আগে রিদম শেখানো হয়। অনেক শিশু ছোটবেলায় ইয়ামাহা মিউজিক স্কুলে ভর্তি হয়। গবেষণা কি বলছে? গবেষণা বলছে মিউজিক ট্রেনিং ইনক্রিজেস কর্পোরাস ক্যালোসিয়াম থিকনেস, অর্থাৎ ডান এবং বাম ব্রেইনের সংযোগ শক্তিশালী হয়। 4 নম্বর যে পদ্ধতিটির কথা বলবো সেটা হচ্ছে গ্রুপ রেসপন্সিবিলিটি সিস্টেম। জাপানের স্কুলে হান্ড সিস্টেম আছে, ছোট গ্রুপে কাজ করা। এই সিস্টেমে শিশু শেখে সহযোগিতা, নেতৃত্ব, সামাজিক বুদ্ধিমত্তা। এই দর্শনকে জনপ্রিয় করেছে মিনিস্ট্রি অফ এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই যে সোশ্যাল লার্নিং, এই সোশ্যাল লার্নিং কিন্তু প্রিফ্রন্টাল কর্টেক্স এবং এমপ্যাথি নেটওয়ার্ক শক্তিশালী করে। 5 নম্বর পদ্ধতিটির কথা বলবো সেটা হচ্ছে নেচার এক্সপোজার। জাপানি শিশুদের নিয়মিত বাইরে খেলতে পাঠানো হয়। ফরেস্ট কিন্ডারগার্টেন ধারণা এসেছে জাপানের বন ভিত্তিক শিক্ষা মডেল থেকে। ন্যাচার এক্সপোজার রিডিউসেস কর্টিসল, স্ট্রেস হরমোন। 6 নম্বর মেথডটি ভীষণ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ফুড ডিসিপ্লিন অ্যান্ড ব্রেইন নিউট্রিশন। জাপানের স্কুল লাঞ্চ সিস্টেম বিশ্বে অন্যতম সেরা। এটা নিয়ন্ত্রণ করে জাপান স্কুল লাঞ্চ অ্যাসোসিয়েশন। কি থাকে? ব্যালেন্সড কার্বস, ফিশ যেটাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, ফার্মেন্টেড ফুডস। সায়েন্স কি বলছে? ওমেগা 3 ইমপ্রুভ সিনাপটিক প্লাস্টিসিটি। 7 নম্বর যে মেথডটির কথা বলবো সেটা হচ্ছে কোয়াইট টাইম অ্যান্ড ইমোশনাল কন্ট্রোল। জাপানে মকুসো সাইলেন্ট রিফ্লেকশন প্র্যাকটিস করা হয়। এই ধারণা অনেকটা ইকিগাই এর দর্শনের সাথে সম্পর্কিত। মাইন্ডফুলনেস ইনক্রিজেস গ্রে ম্যাটার ডেন্সিটি। সায়েন্স কিন্তু এটাই বলছে। এইবার গুরুত্বপূর্ণ অংশটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে 30 দিনের জাপানিজ ব্রেইন গ্রোথ অ্যাকশন প্ল্যান। খুব মনোযোগ দিয়ে এই অংশটি আপনারা শুনবেন, দেখবেন এবং পসিবল হলে কাগজ কলমে টুকে রাখবেন। ডে 1 to 5 প্রতিদিন 20 মিনিট 20 মিনিট গল্প পড়ুন। ডে 6 to 10 শিশুকে নিজের কাজ করতে দিন। ডে 11 to 15 বাইরে 1 ঘন্টা খেলতে দিন। ডে 16 to 20 সঙ্গীত শেখান। ডে 21 to 25 পরিবারে গ্রুপ দায়িত্ব সিস্টেম চালু করুন। ডে 26 to 30 5 মিনিট নীরব সময়, কোয়ালিটি টাইম বাচ্চার সাথে স্পেন্ড করুন। আজকের ভিডিওটিতে আপনারা কি জানলেন? জাপানের শিশুরা জিনিয়াস হয়ে জন্মায় না, তাদের গড়ে তোলা হয়। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি ইতিমধ্যেই একজন সচেতন মা বাবা। কমেন্টে লিখুন, আমি জাপানি পদ্ধতি শুরু করছি আজ থেকেই। কারণ মনে রাখবেন, বুদ্ধিমান সন্তান দুর্ঘটনাবশত হয় না, তাকে তৈরি করা হয়। কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।